ঠিক আছে, ও আর শরীরে কোনো ব্যথা বেদনা হয় না, যতটুকু ছিদ্র হোক দেখবে ঢুকে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা করলে আমাদের কি হবে, কোমর এবং মেরুদণ্ড আমাদের ঠিক থাকবে। অনেকে মেরুদণ্ডের বসার কারণে মেরুদণ্ডের হাড় একটু বেঁকে যায়, মোটরসাইকেল চালালে হাড় বেঁকে যায়। এই ব্যায়ামটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ওই সমস্যাগুলো থাকবে না। মানে তোমরা হয়তো বুঝতে পারবে না, ইংরেজিতে ওটাকে সার্ভিক্যাল পেন বলে, মানে আমাদের মেরুদণ্ডের ব্যথা। এইটার জন্য এই ব্যায়ামটা খুব ভালো। তো প্রথমে কি করবে, প্রথমে আমাদেরকে এরকম শুলে, হাত প্রথমে পিছন দিকে শুলে এই ঠোঁটটা কিন্তু এখানে লেগে থাকবে মাটিতে। তারপরে হাত আস্তে আস্তে বুকের কাছে নিয়ে এলে শরীরের সামনের অংশটাকে তুলবে, 10 গুণা অবধি রাখবে, আবার আস্তে আস্তে তোমার লাগবে। এইটা মোটামুটি 30 বার অভ্যাস করতে হবে। 30 বার অভ্যাস করতে হবে, তাহলে কিন্তু ভুজঙ্গাসনটা প্রথমে কি বললেন স্যার, হাতগুলো শরীরের সঙ্গে রেখে সামনে দিকে নিয়ে আসা, পাখির যেমন পা জোড়া থাকে ঠিক সেরকম ভাবে হাতগুলো নামানো, বুকটাকে তোলা, ঠোঁটটা যেন থাকে মাটিতে, সেখান থেকে তুলতে উপরে। দৈনিক কবার কি জন্যে এই ব্যায়ামটা কি জন্য করা হয়? কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, এগুলো সারাই জন্য নাকি? প্রত্যেকটা ব্যায়ামের বজ্রাসন কি জন্যে? হজম শক্তি বাড়ানোর জন্য, তাই তো? গোমুখাসন, গোমুখাসন যেটা করা হলো বজ্রাসনের পরে কাঁধের ব্যথা, হাত মুখে একদম কোমরের ব্যথা, মুখে হাত লুকাই দাও, পাটা কিন্তু তাই তো? নোংরা আছে লাগিয়ে আছে। আমাদের শরীরে যে বিভিন্ন ব্যথা গুলো হয় তাতে অনেক সময় ডাক্তারগুলো বিভিন্ন ধরনের ব্যায়ামের কথা বলেন। তো তারা তাদের মতন বলবেন, আমরা খালি বলবো কত জেনারেল সাধারণ বিষয় যেগুলো আমরা সহজেই করতে পারি। তো মানে আমাদের গার্জেনদের মধ্যে মানে কোমরের সমস্যা আছে এরকম আছেন কি? কোমরের সমস্যা, যে কোমর ব্যথা করে। আচ্ছা, তা আমি একটা মানে ব্যায়াম দেখাবো, এটা করবেন, মানে আরাম হবে এটা করলে। আমি মোটামুটি 4টা ব্যায়াম আছে, তাহলে একটা দেখাইলাম যেটা বললাম ভুজঙ্গাসন। এটা করতে এটা মানে কোমরের জন্য খুবই ভালো, ঠিক আছে। আর এইভাবে শুয়ে যাবে, শোয়ার পরে একটা একটা পাকে 10 বার করে এইভাবে তুলবেন আর নামাবেন, এইভাবে একটা 10 বার হবে। তারপরে এইটা করবেন, ঠিক আছে। এইটা করার পরে দুটো পাকে একসাথে এভাবে তুলবেন, এইভাবে নামাবেন, এইটাও 10 বার করবেন। এইটা করার পরে পায়ের ওই অংশটা মাটিতে লেগে থাকবে, এটা থেকে শুধু কোমরটা খালি উঠবে, এইটাও 10 বার করবেন। এইটা করার পরে হাত দুটাকে পিছনে নিয়ে যাবেন, পাটাকে ভাঁজ করবেন, তারপরে পা যেদিকে যাবে শরীরের উপরের অংশটা তার উল্টা দিকে বাঁকবে। ঠিক কি হবে, এইভাবে। এটাও 10 বার করবেন, আর তারপরে লাস্টে ভুজঙ্গাসন করবেন। মোটামুটি 1 মাস করলে কোমর ব্যথাটার অনেকটা উপকার পাবে। ঠিক আছে, তাহলে বুঝে গেল। তাহলে আমরা প্রথমে কি করলাম, কতগুলো প্রাণায়াম করলাম আমাদের মনকে শান্ত করার জন্য। মন শান্ত করার ব্যায়ামটা তোমাদের জন্য সব থেকে বেশি উপকারী। আমি তো বলেছি পড়তে বসার আগে কি করলে, প্রথমেই যোগ নিদ্রা, হাত পা ধুয়ে বসে গেলেন, এবং চেষ্টা করবে সন্ধ্যাবেলা যেন কারো টিউশন না থাকে। সন্ধ্যার বেলা টিউশনটা কিন্তু বন্ধ করার চেষ্টা করবে, কারণ সন্ধ্যাটা হচ্ছে তোমার নিজস্ব পড়ার সময়। তুমি নিজে যদি না পড়তে বসো তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় পড়াশোনা করা। এই জন্য সন্ধ্যার টিউশনিটা এখন বাচ্চাদের জন্য বন্ধ।
এবার যখন তোমরা উঁচু ক্লাসে পড়বে তখন দরকার। তারপরে ওটা করলে হাবলি করলে পড়তে বসে গেল, দেখবে পড়াটা অনেক ভালো হবে, অনেক বুঝতে পারবে। ঠিক আছে, এবারে আমরা আরো কয়েকটা ব্যায়াম করবো। তো তার কিছুই করছে না, না পড়াশোনা, না ব্যায়াম, না ছবি আঁকা, না কবিতা বলা, কিছুই করছে না ভালো অভ্যাস। ঠিক আছে, সুন্দর। কোমরে ব্যথা লাগে। আস্তে আস্তে বাড়ো, ধীরে 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 বাড়ো, ধীরে ধীরে বাড়ো। ঠিক আছে, তো প্রথমে আমরা করব বজ্রাসন। বজ্রাসন হচ্ছে একটা খুব ভালো ব্যায়াম, একটা প্রাচীন কাল থেকে এই ব্যায়ামটা মানে চলে এসছে। সামনেটা দেখবে তোমরা ছবিতে, আগেকার দিনে ছবি দেখবে, ওই বিভিন্ন মুনি ঋষিদের ছবি দেখবে, তাদের মাথার চুল কিন্তু সাদা হয় না, কালোই ছিল। তারা কি করতেন, তারা বজ্রাসনে মাথা নুচতেন। আমাদের চুল নুচি না, ওইটা তারা বজ্রাসনে নুচতেন। যখনই তারা চুল নুচতেন, বজ্রাসনে যদি চুল নুচা হয়, মাথার কিন্তু একটি চুল